আজ নারকেলের পিঠে বানাবো। তার জন্য আমি নারকেলটাকে আগে ভেজে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা পরিমাণ মতন দেবো, যতটা যে মিষ্টি খাবে সেইভাবে পরিমাণের চিনিটা দিতে হবে। তো আমি এখানে পরিমাণ মতনই দিয়েছি। এখন দেখো ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর আমি এখানে চালের গুঁড়োটাকে গরম জলে মেখে আর রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা হয়ে গেছে, ছোট ছোট আমি বল কেটে নেব। একটু মিডিয়াম সাইজের বল কাটলাম, গোল বানিয়ে নিলাম। নিয়ে একটু হাতে শুকনো ময়দা নিয়ে নিলাম, নিয়ে গোল বাটির মতন একটা আকৃতি বানিয়ে নিলাম। সাধারণত সবাই এই পিঠেটা বানাতে পারে, তো আমি একটু অন্যভাবে দেখাচ্ছি ডিজাইনটা, তার জন্য ভিডিওটা বানানো। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর কারা কারা খেতে ভালোবাসো নারকেল পিঠে, আমার তো খুবই ভালো লাগে। দুটো মুখ জুড়ে আর হাতে চাপ দিয়ে দেখো একটা ত্রিভুজের আকৃতি বানিয়ে দিচ্ছি। একটা অন্যরকম ডিজাইন হয়ে গেল। এটা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখো পিঠেটা। আবার একটা নিয়ে নিলাম, ওটাও গোল বানিয়ে নিলাম। নিয়ে মাঝখানে দিয়ে দেব পুর। পুর দিয়ে দুটো আঙুলের চাপ দিয়ে ধার থেকে পুরো চেপে চেপে সমান করে দেব। দেখো সমান করে দিয়েছি। আর একটু চেপে দিয়ে, উঁচু নিচু ছিল সেটাকে চেপে দিলাম। আর একটা কাঁটা চামচ নিলাম, সেই মুখে থেকে ধরে চাপ দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। খাঁজে খাঁজে দেখো একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। একটা নতুন ধরনের নারকেল পিঠের ডিজাইন বানিয়ে নিলাম। আবারও একটা দেখাচ্ছি, মুখটা জুড়ে নিয়ে কাঁটা চামচের দিয়ে সেই মুখের মধ্যে চেপে ডিজাইন বানিয়ে দিচ্ছি। দেখো ডিজাইনটা কত সুন্দর লাগছে। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। মুখটা কাঁটা চামচ একদম সমান করে নিতে হবে, নিয়ে মাঝখান বরাবর কাঁটা চামচটা চাপ দিতে হবে, দিলে খাঁজে খাঁজে ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তো এখন সব ডিজাইনগুলো আমার হয়ে গেছে। দেখো সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি, কেমন হয়ে লাগছে দেখতে। সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি একটা মোমো কন্টেনার নিয়ে নিলাম, তার মধ্যে সব পিঠেগুলোকে সাজিয়ে দেব। দেখো সুন্দর করে সাজিয়ে দিলাম চারিদিককে, বেশি ভরে দেব না, জুড়ে যাবে। তো আর একটা আমি কন্টেনারের মধ্যে জল দিয়ে এটা বসিয়ে দিলাম, দিয়ে আর একটা কন্টেনারের মধ্যে যা ছিল বাকি সব দিয়ে দিলাম, দিয়ে ওটাও বসিয়ে দিলাম। এখন 15 থেকে 20 মিনিট আমি হাই ফ্লেমে দিয়ে এটাকে সিদ্ধ করব। দেখো সিদ্ধটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। প্রত্যেকটা পিঠে কিন্তু সুন্দর দেখতে লাগছে। দেখো সব পিঠেগুলো একটা অন্য পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি।